আসসালামু আলাইকুম, পাপিয়া ব্লগস থেকে আবারও একটা ঈদ ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের সাথে। ঈদের দিনে ঘোরাঘুরি করবো আর আপনাদের সাথে শেয়ার করব না তাই কখনো হয়। তো আজকে ঈদের একটা ব্লগ নিয়ে আপনাদের সাথে চলে আসলাম। আর এই যে দেখতে পাচ্ছেন, এটাকে মিনি কক্সবাজার বলা হয়। এটা হচ্ছে সিরাজগঞ্জের মধ্যে একটা জায়গা, যমুনা নদীতে। বর্ষার সময় এই জায়গাটা দেখতে বেশ সুন্দর হয়। একদম মিনি কক্সবাজার নাম এমনি দেয়নি, একদম সাগরের মতোই লাগে। বর্ষার সময় এই জায়গাটা অনেক সুন্দর লাগবে দেখতে। তো আমরা ভাবলাম এখানেই আজকে আসি। তো বগুড়া থেকে চলে আসলাম সিরাজগঞ্জে। আর জায়গাটা বেশ সুন্দর, তবে অনেক রোদ ছিল, ঘোরাঘুরি করতে একটু কষ্টই হয়েছিল। আমাদের পরিবার থেকে আমরা এসেছি, আমাদের পরিবারে অনেকজনই ছিলাম আমরা। তো এই যে দেখতেই পাচ্ছেন, এখানে অনেক বালু, এগুলোতে কিন্তু একসময় পানি থাকতো, তো পানি শুকিয়ে যাওয়ার কারণে কিন্তু বালু, আর এই বালুর মধ্যে হাঁটতে অনেক কষ্ট। আমাদের সবারই ছিল নতুন জুতা, আর নতুন জুতার একদম 12টা বেজে গেছিল হাঁটার সময়। এখানে অনেক মানুষের ভিড় ছিল, মনে হয়েছিল একদম মেলা লেগেছে। আর আমার তো মনে হয় মেলার চেয়ে বেশি মানুষ। এটা ছিল ঈদের দিন। তো আমরা কিন্তু একদম দুপুরের দিকে যাচ্ছিলাম, 3টার দিকে। তো এখানে কিন্তু বিকালে আসলে অনেক ভালো লাগতো, যেহেতু আমরা দূর থেকে এসেছি তার জন্য একটু আগেই এসেছি, আর সাথে ছিল বাচ্চারা। তো তার কারণে একটু আগে ভাগে এসেছিলাম, এই জন্য অনেক রোদ লেগেছে। তো আমরা এখানে একটু ঘোরাঘুরি করার পরে, তো এখানে স্পিড বোটে সবাই উঠছিল। তো আমার কিন্তু অনেক ভয় লাগে স্পিড বোটে উঠতে, তো আমি তার জন্য উঠিনি। আমার টিকিটও কেটে নিয়েছিল, কিন্তু আমি উঠিনি। পরে আবার টিকিটটা ফেরত দেওয়া হয়েছিল, তো লোকটা কিছু বলেনি, টিকিটটা ফেরত নিয়ে নিল। তো যাই হোক, দেখেন এখানে অনেকগুলো নৌকা সারি সারি। এখানে কিন্তু মাছের আড়তও বলা হয়। এখানে অন্য সময়গুলোতে মাছের বাজার বসে সকালবেলা। তো দেখে কিন্তু অনেক ভালোই লাগতেছিল জায়গাটা। আর এই যে আমি এখানে দাঁড়িয়ে দেখতেছিলাম যে স্পিড বোটের কতটা স্পিড আছে, আর এটা দেখে আমার অনেক ভয় লাগতেছিল। তা আমাদের টিকিটগুলো এর মধ্যে কেটে এনেছে আমাদের একটা নাতি। তো এই যে সবাই এরা উঠে যাচ্ছিল, তো আমি কিন্তু যাইনি, আমি শুধু দাঁড়িয়ে থেকে ভিডিও করতেছিলাম। আমার অনেক ভয় লাগতেছিল। তো এখানে আমার ছেলেও ছিল, এই যে কালো পাঞ্জাবি পরা, এটা আমার ছেলে। আর এগুলো আমার নাতি ছিল কয়েকটা, 3-4টা নাতি ছিল, একটা ভাস্তে ছিল, আরও একটা ভাস্তে ছিল। তো অনেককে আপনারা চিনেন। তো যাই হোক, এরা চলে যাচ্ছিল, তো আমি এদের ভিডিও করতেছিলাম। আমার কিন্তু অনেক ভয় লাগতেছিল, মনে মনে আমি বসে থেকে দোয়া পড়তেছিলাম যে ঠিকভাবে যেন সবাই ফিরে আসে। আসলে আমার নৌকার মধ্যে আমি এইভাবে কখনো এইভাবে ওঠা হয়নি, তো আর স্পিড বোট তো আরও ভয় পাচ্ছিলাম। তো যাই হোক, সবাই আল্লাহ আল্লাহ করে আবার এই যে ফিরে চলে আসলো। তো আসার পরে আমি এদেরকে আবারও ভিডিও করে নিলাম একটু। তো আপনাদের সাথে শেয়ার করব দেখেই কিন্তু ভিডিও করা হয়েছিল। তো আসলে সবাই মিলে অনেক এনজয় করেছি। আসলে পরিবারের সাথে ঘুরতে কিন্তু বেশ ভালোই লাগে। আর দেখেন এই সাইডটা একদম মেলার মতো সবকিছু দোকান বসে গেছে। আর এখানে আমরা গরমের জন্য আইসক্রিম খাচ্ছিলাম। ফুচকা খেতে চাইছিলাম, কিন্তু ওখানকার ফুচকাটা কেন জানি দেখতে ভালো লাগতেছিল না, তার জন্য আমরা খাইনি। এদিকে পানি পিপাসায় ছটফট করছিল বাচ্চারা। তো তার জন্য কিন্তু পানিও নেওয়া হয়েছিল। তো পানিগুলো ঠান্ডা ছিল না, তো ওই রকমই খাওয়া হয়েছিল, আর সাথে আইসক্রিমও নেওয়া হয়েছিল। তো আমরা আইসক্রিমগুলো খেয়ে পানি খেয়েছিলাম, তার জন্য কিন্তু আরও আমাদের পানি পিপাসাটা বেড়ে গেছিল। তো তারপরে একটু রোদ পড়ার পরে আমরা এই নদীর এই সাইডটাতে দাঁড়িয়েছিলাম। এই সাইডটা অনেক সুন্দর ছিল, তবে বালু ছিল প্রচুর, হাঁটতে অনেক কষ্ট হচ্ছিল, জুতার মধ্যে বালু ঢুকে পড়তেছিল। তো এখানে আমরা একটু কিছু ছবি তুলে নিয়েছি, আর সবাই বলতেছিল নৌকাতে ঘুরবে। তা আমি ওদের সাথে পরবর্তীতে নৌকাতে ঘুরলাম। সত্যি অনেক ভালো ছিল দিনটা।